স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের একটা অঙ্ক দেখাবো, যেটা হচ্ছে গ্রস টোটাল ইনকাম। একটা ব্যক্তি রেসিডেন্ট হলে তার কিরকম তার উপর মানে ট্যাক্সটা ধার্য করা হবে, অর্ডিনারি রেসিডেন্ট হলে তার উপর কিরকম ট্যাক্স ধার্য করা হবে এবং নন রেসিডেন্ট হলে কিরকম হবে, সেই বিষয়ে একটা গ্রস টোটাল ইনকামের ফর্মুলা দেখাবো। চলুন শুরু করা যাক। যেমন ছক্কাটি কাটবো, এখানে বলে দিই 3টে কলাম করবো। রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট। এটাতে অ্যামাউন্ট রুপিসের চিহ্ন লিখে দেবো, টাকা। এটি আমি পার্টিকুলার লিখে লিখবো। মাথায় লিখবো কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম অফ মিস্টার অমুক বলে এবার তার নাম দেবো। যেমন হয় ফর দ্য ইয়ার এন্ডেড অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার সব লিখে নেবো। আগের ভিডিওতে এরকম ভাবে লেখা আছে, টাইমটা যাতে ছোট হয় সেই জন্য আমি এগুলোকে করছি, এড়িয়ে যাচ্ছি। প্রথম পয়েন্ট দেবো ইনকাম অ্যাক্রুড and received in India ভারতেই উদ্ভূত ও ভারতেই পেয়েছে। ধরুন একটা ব্যক্তি ইনকাম করেছে, সেই ইন্ডিয়াতেই ইনকামটা তার উৎপন্ন হয়েছে এবং ইন্ডিয়াতেই সে হাতে টাকাটা পেয়েছে। ইন্ডিয়ারই কোনো কোম্পানিতে কাজ করতো, ও যেই স্টেটেই কাজ করতো, ইন্ডিয়ার মধ্যে যদি করে থাকে, সেক্ষেত্রে 3টে খাতেই করযোগ্য হবে। ওকে, রেসিডেন্ট হোক, অর্ডিনারি রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট হোক, যদি ইন্ডিয়ার মধ্যে ইনকাম করে থাকে, ইন্ডিয়াতে যদি সে পেয়ে থাকে, 3টেতেই হবে। ইনকাম অ্যাক্রুড and received in outside India ভারতের বাইরে উদ্ভূত ও ভারতের বাইরেই পেয়েছে। সেক্ষেত্রে একটা খাতে হবে, বাকি 2 খাতে হবে না। মানে ধরুন সে লন্ডনে কাজ করুক বা কি বলবো আরবেই কাজ করুক, যেখানেই কাজ করুক, ধরো আয়টা তার বাইরে হয়েছে, ইন্ডিয়ার বাইরে হয়েছে, ইন্ডিয়ার বাইরেই পেয়েছে, সেক্ষেত্রে একটা খাতে করযোগ্য হবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে ইনকাম অ্যাক্রুড and received in outside India but come from India। ভারতের বাইরে উদ্ভূত, ভারতের বাইরেই পেয়েছে কিন্তু ভারত থেকে নিয়ন্ত্রিত। ধরুন একটা কোম্পানি
ধরুন জাহাজের কোম্পানি আছে, দিল্লিরই কোম্পানি, সে দুবাই জাহাজের কোম্পানি খুলেছে, সে জাহাজ তৈরি করে, তা তার জাহাজটা তৈরি করাচ্ছে এবং সেখানে লেবারের কাজ করছে। তা সেইখানেই আইডিয়া উদ্ভূত হয়েছে যে তারা সেখানে কাজ করছে, কর্মস্থল তাদের দুবাই, কিন্তু সেখানেই টাকাটা পেয়েছে, সে দুবাই টাকাটা পেয়েছে হাতে হাতে, কিন্তু কন্ট্রোল হচ্ছে দিল্লি থেকে বা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হচ্ছে। ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি কন্ট্রোল হয় সেক্ষেত্রে দুটি খাতে করযোগ্য হবে, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, আবাসিক এবং সাধারণ আবাসিকের ক্ষেত্রে করযোগ্য হবে। 4 নম্বর হচ্ছে এগ্রিকালচার ইনকাম ফ্রম ইন্ডিয়া। ভারতীয় কৃষি সম্পূর্ণ করমুক্ত, আন্ডার সেকশন 10 এর 1 আমরা জানি এটা সবসময় নীল হবে, নীল হবে না। Dividend received from Indian company, ভারতীয় কোম্পানি থেকে লভ্যাংশ, এটাও নীল হবে, এটা হবে না। ভারতীয় কোম্পানি থেকে লভ্যাংশ, এটা আমাদের আন্ডার সেকশন 10 এতে বলা আছে সম্পূর্ণ নীল হবে না, আসবে না। আনট্যাক্স প্রফিট brought from India, এটাও হবে না। আনট্যাক্স ট্যাক্সের কোনো এখানে আনট্যাক্স প্রফিট এখানে আসবে না। ওকে, গিফট রিসিভড ফ্রম রিলেটিভ, যদি রিলেটিভের কাছ থেকে কোনো গিফট পায়, যেই পাক, সে ছেলেই পাক মেয়েই পাক, যদি ধরুন কারো দাদু তাকে বাইক গিফট করলো, যাই গিফট করুক, গিফটটার যেন ভ্যালুয়েশন 50,000 এর বেশি হলেই সেক্ষেত্রে করযোগ্য হবে। আপ টু 50,000 পর্যন্ত ছাড় নীল, 50,000 বেশি হলে 50,000 1 টাকা হলেও তাদের ট্যাক্সের আওতায় আসবে, কিন্তু 50,000 পর্যন্ত নীল, কোনো টাকা উপহার দিলে যাই দিক। ওকে, এর বাইরে আর কিছু থাকবে না, যাই থাকুক এর মধ্যেই আসবে। এটা ক্লাস 11 এরও আছে এবং এনএসওইউ বিডিবি টার্মেন্ডের সেকেন্ড ইয়ারও আছে। এবার টোটাল করে টাকাটা অ্যামাউন্টটা লিখে দেবো আমরা এখানে। ওকে, টোটাল গ্রস টোটাল ইনকাম এটা লিখে দিচ্ছে এখানে। এটা আবাসিক, এটা হচ্ছে সাধারণ আবাসিক, হচ্ছে অনাবাসিক। ওকে, এই হচ্ছে টোটকা, এর বাইরে কিছু পড়বেন, যাই থাকুক এইগুলোর মধ্যেই থাকবে পয়েন্টগুলো, একটু ভেবে চিন্তে বুঝে পড়তে হবে। পরে আমি এর একটা এক্সাম্পল নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, চেষ্টা করব। ওকে, আজকে ভিডিওটি আমার এখানেই শেষ করছি। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যত চারিদিকে পারবেন শেয়ার করতে থাকবেন সকলের মধ্যে, যাতে সকলে ভিডিওটা পায়, আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।